আনমিউট করা আছে, এটা মিউট করেন তো। আচ্ছা, ইনভাইট তো অনেকেরই করছি, হয়তো সবাই মেসেজ সিন করে নাই। অল্প সময়ের মধ্যে ব্যবধানে তো ক্লাসটা শুরু করে ফেলছি, এই জন্য হয়তো অনেকে আপডেটটা জানতে পারে নাই। তবে যারা সিরিয়াস তারা ঠিকই চলে আসছে। যাই হোক, আপনারা সবাই ভালো আছেন নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ। আচ্ছা, গ্রুপটা তো মূলত হচ্ছে আমি করছিলাম, মানে আমি যেই নলেজটা মানে আমি গ্যাদার করেছি, এই নলেজ দিয়ে কিভাবে ইনকাম করা সম্ভব সেইটা শেয়ার করার জন্য মূলত গ্রুপটা করছি। আর গ্রুপটা এখন পর্যন্ত পরিচিতদের মধ্যে আছে। আমার যারা রিলেটিভ ফ্রেন্ডস যারা আছে, ভাই বোন বন্ধু যারা আছে, সবাইকে এখানে ইনভাইট করতেছি আনার জন্য। এখান থেকে আস্তে আস্তে করে এটা পাবলিক করা হবে, আননোন পার্সনও এর মধ্যে থাকবে, মানে একসময় এটা বিশাল নেটওয়ার্ক হয়ে যাবে। প্ল্যানিংটা অনেক স্ট্রং আছে। তো শুরুর দিকটা সবার কারোরই অনেক ভালো হয় না, কষ্ট করতে হয়। যাই হোক, আমরা তাহলে আজকে চলে যাচ্ছি, যে কয়জন আছে তাদেরকে নিয়েই। জি স্যার। আচ্ছা, মানে আজকের মূল যে জিনিসটা সেটা হচ্ছে হাউ টু আর্ন মানি ইউজিং মোবাইল আর ল্যাপটপ আর কম্পিউটার, মানে অনলাইন থেকে কিভাবে ইনকাম করতে পারবো এই বিষয়ে কিছু টেকনিক
ধারণা দেওয়া হইবে। তো অনলাইন থেকে মূলত যে এই বিষয়টা আমাদের সবার কাছে পরিচিত, ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং। তো আসলে ফ্রিল্যান্সিং মানেটা হচ্ছে নিজের স্কিল এক্সপার্টাইজ অনলাইনে সেল করে ইন রিটার্নে একটা প্রফিট নেওয়া, কার কাছ থেকে? অবশ্যই আরেকটা পার্টি থাকবে। তো বাংলাদেশে ফ্রিল্যান্সিংটা বেশি জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে যে বাংলাদেশে বেকারত্বের সংখ্যা বেশি, এবং বাইরের কান্ট্রি গুলা তাদের হচ্ছে ডলার আছে, টাকা আছে, কিন্তু তাদের সময় নেই। তো তারা কি করে? অফার করে যে আমার এই কাজটা কেউ যদি করে দিতে পারে তাকে আমি $5 দিব, তবে আমি যেভাবে বলবো সেইভাবে করে দিতে হবে, এইভাবে করে অফার করে। সেই অফারটা বাংলাদেশিরা বা বিভিন্ন দেশের যে কোনো কেউ অ্যাকসেপ্ট করে, কাজটা যখনই ডেলিভারি দিবে তখনই সে ইন রিটার্নে প্রফিটটা পেয়ে যায়, ডলারটা পেয়ে যায়। এইভাবেই হচ্ছে পেমেন্ট সিস্টেম আর কাজের ধরন, মানে ইন সামারিতে যদি বলি। তো এই কাজের প্রকারভেদ অনেক আছে। ফ্রিল্যান্সিং অনলাইনে অনেক ভাবে করা যায়। তো এখানে আমরা জানবো কিভাবে সেগুলা, কি কি ধরনের ফ্রিল্যান্সিং আছে, কোথায় কোথায় মার্কেট প্লেস, পেইড আনপেইড, তারপরে এসএসএম, এই বিষয়গুলো সম্পর্কে জানবো। তো মার্কেট প্লেসের যে বিষয়টা এখানে দেখানো হয়েছে, কয়েকটা দেখানো হয়েছে, পপুলার যে জিনিসগুলো সেগুলো দেখানো হয়েছে, সবগুলো এখানে নেই। তো সব থেকে বেশি জনপ্রিয় আপওয়ার্ক, ফাইবার আর হলো freelancing.com, এই তিনটা সাইট হচ্ছে বাংলাদেশে খুবই জনপ্রিয়। এই সাইট গুলোতে হচ্ছে ওই বায়াররা হচ্ছে কি করে, সেলাররা হচ্ছে তাদের অফারটা প্রপোজাল আকারে দিয়ে রাখে। আমরা বায়াররা, বাংলাদেশিরা বা অন্য কান্ট্রিরা, তারা সেই প্রপোজালের সাথে রিকোয়ারমেন্টস মিট করি, তারপর কাজটা নেই, তারপর কাজটা শেষ করে তখন আবার কাজটা জমা দেই, তখন আমরা রিটার্নে ডলার পাই। এইভাবেই হচ্ছে ফ্রিল্যান্সিংটা হয়। তো এখন এখন যেটা বলতেছি এইটা হলো যে আমার স্কিলটা, আমার এক্সপার্টাইজটা, আমার দক্ষতাটা আমি সেল করলাম। কি দক্ষতা? আমার দক্ষতা আমার দক্ষতা হইতে পারে গ্রাফিক্স ডিজাইনের, হইতে পারে লোগো মেকিং, হইতে পারে ব্যানার বানানো, হতে পারে তারপরে হচ্ছে সিভি সিভি বানাতে পারি আমি ভালো, তারপর হচ্ছে আমি ভিডিও এডিটিং করতে পারি। মানে আমার যে সব দক্ষতা গুলা আছে যেগুলো দিয়ে মানুষ সেল করে, যেমন ছবি তোলা। এই যে কম্পিউটারের দোকানে গিয়ে আমরা সবাই যে ছবি তুলি, তো ছবি তুললে কি হয়, ক্যামেরা দিয়ে ছবি তুলে সেটা প্রিন্ট করে আমার কাছে এটা টাকা নেয়। তো এখানে সে তার দক্ষতাটা কি করলো, গ্রাফিক ডিজাইনের দক্ষতাটা সে অ্যাপ্লাই করছে, অ্যাডোব ফটোশপের দক্ষতাটা সে অ্যাপ্লাই করে সে আমার কাছে টাকা নিচ্ছে ফিজিক্যালি। এইটা ফ্রিল্যান্সিং না, কারণ এটা অনলাইন না। কিন্তু এইটাই আবার অনলাইন সিস্টেম আছে, যেমন আমার একটা লোগো বানানো দরকার, আমার একটা ভিজিটিং কার্ড বানানো দরকার। তো আমি স্যাম্পল দিয়ে দিব, এভাবে বানাই দিতে হবে। অনলাইনে আমি অর্ডার দিয়ে দিলাম, আপনার কাজটা করে ফেললেন, আমি কাজটা আমার মন মতো হয়েছে, আমি আপনাকে পে করে দিলাম। এই হলো ফ্রিল্যান্সিং। তো এই সাইট গুলোতে হচ্ছে আমরা কি করব, আমাদের স্কিলটা, দক্ষতা গুলা, যার যেই ধরনের দক্ষতা, যেই টাইপের, যেই ক্যাটাগরির আছে, সে সেই টাইপের দক্ষতা গুলো সেল করবে, সেল করে টাকা উপার্জন করবে। এখন এটা গেল একটা। আরেকটা হচ্ছে যে আমার হচ্ছে অ্যাডভার্টাইজিং। অ্যাডভার্টাইজিংটা কি? যে ফেসবুক থেকে যে সব থেকে বেশি জনপ্রিয়, বুস্ট করা। মানে আমি একটা প্রোডাক্ট সেল করব, তো এইটা হচ্ছে আমি 10 জনকে বললাম আপনারা এই বিষয়টা, এই ফিচার আছে, আপনি কিনবেন কি? তো যখনই তারা 10 জনের মধ্যে 6 জন কিনে ফেললো, আমার সেখানে একটা প্রফিট হয়েছে। তো এই যে অ্যাডভার্টাইজটা যে করলো, এই অ্যাডভার্টাইজিং ফেসবুকের মাধ্যমে করা যায়, আবার মানুষের মাধ্যমেও করা যায়। যেমন মার্কেটিং অফিসার যিনি থাকেন, প্রত্যেক প্রতিষ্ঠানে থাকে, তার কাজ কি? কাস্টমার এনে দেওয়া, ক্লায়েন্ট এনে দেওয়া, প্রোডাক্ট সেল করা। তো এই ফিজিক্যালি যে কাজটা মানুষ করে তারা আমরা বলি মার্কেটিং অফিসার। অনলাইনে যে কাজটা করে একই কাজ, তারা বলা হয় বুস্টিং, ফেসবুকে বুস্ট করে বা অ্যাডভার্টাইজিং করে। তো এই অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে হচ্ছে ইনকাম করা সম্ভব। যেমন আমি ইউটিউবটাকে যদি, চ্যানেলটাকে মনিটাইজেশন করতে চাই, পিন্টারেস্ট যদি করতে চাই, ইনস্টাগ্রাম, ফেসবুকের পেজ, এই ধরনের জিনিসগুলো যদি আমি অনলাইনে বিজনেস স্টার্ট আপ করতে চাই, সেই ক্ষেত্রে আমার সবার আমার কাছে জানানো দরকার। দ্যাট মিনস আমাকে অ্যাডভার্টাইজিং এর হেল্প নিতে হবে, বুস্ট করতে হবে। তো এই অ্যাডভার্টাইজিং এর যে দক্ষতাটা যার জানা থাকবে সে অ্যাডভার্টাইজ করে দিতে পারবে। তো অ্যাডভার্টাইজ করে দেওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম কানুন আছে। যেমন দেখা গেছে এক্স নামের এক ব্যক্তি, সে একটা বিজনেস রান করাইতে চাচ্ছে, যে একটা বই লিখছে, সে একজন লেখক, কিন্তু তার বইটা তো সবার জানা লাগবে। তো সেই জানানোর জন্য সারা বাংলাদেশ ব্যাপী সে একটা অ্যাডভার্টাইজিং করে দিল। কার মাধ্যমে? ওয়াই এর মাধ্যমে। তখন ওয়াই কি বললো যে আমি আপনাকে সারা বাংলাদেশের 5 লাখ মানুষের কাছে এই ইয়াটা ছড়াই দিব,
আপনি আমাকে এত পে করতে হবে। তো যখন ডিলটা কমপ্লিট হয়ে যায় তখন সে দেখা গেছে 5 লাখ মানুষের মধ্যে এটা অ্যাডভার্টাইজিংটা ফেসবুকের মাধ্যমে করে, এবং সেখান থেকে প্রফিটের একটা পার্সেন্টেজ সে এখান থেকে পায়। তো এই যে অ্যাডভার্টাইজিং রিলেটেড যে দক্ষতাটা, এইটা মাধ্যমেও আমরা ইনকাম করতে পারি। তারপর আরেকটা জিনিস হচ্ছে বিডা বন্ড। যেমন দেখা গেছে কার দক্ষতা আছে, সে দক্ষতা সেল করলো, কিন্তু কারো দক্ষতা নাই কিন্তু তার টাকা আছে, সে কি করবে? তো সেই টাকাটা চাইলে ইনভেস্ট করতে পারে। ইনভেস্টিং এর মাধ্যমে সে হচ্ছে এখান থেকে প্রফিট পেতে পারে। যেমন ইনভেস্টিং, যে বিডা বাংলাদেশের মধ্যে একটা ইনভেস্টমেন্ট ডেভেলপিং অথরিটি, এই প্রতিষ্ঠানটা হচ্ছে আগারগাঁও ঢাকাতে আছে। এর কাজই হচ্ছে সারা বাংলাদেশে ইনভেস্টমেন্ট ইনস্টিটিউশন গুলোকে অবজার্ভ করা, রেগুলেট করা। তো ইনভেস্টিং এর মাধ্যমে হচ্ছে আমরা কি, ধরেন আমি আপনাকে 5,000 টাকা ইনভেস্ট করলাম 1 মাসের জন্য, ইন রিটার্নে আপনি আমাকে 5,500 বা 5,200 দিলেন। তো এই আমার ইনভেস্টের মাধ্যমে আমি কিন্তু এটা টাকা পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে এই ইনভেস্ট এখানে না করে আমি ব্যাংকে করতে পারি, কিন্তু ব্যাংকের থেকে ইনভেস্টমেন্টে আপনাকে বেশি দিবে। তো আপনার যেহেতু প্রফিট করতে হবে, সো যেখানে বেশি পাবেন প্রফিট আপনি সেখানেই ইনভেস্ট করবেন। ব্যাংক যে করতে হবে এমন তো কথা নাই, বিজনেস ইনভেস্ট করবেন। তো ইনভেস্টমেন্টের মাধ্যমে হচ্ছে আমরা প্রফিট করতে পারি। এটা অফলাইন অনলাইন উভয় ক্ষেত্রেই করা যায়। তারপরে হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম, এগুলো তো বললাম। গুগলের মাধ্যমে সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেটাকে বলে, গুগল অ্যাডস, মাইক্রোসফট অ্যাডস, ফেসবুকে, এই জিনিসগুলোর মাধ্যমে হচ্ছে আমরা করতে পারি। তারপর হচ্ছে অনলাইনে কিছু সাইট আছে যেগুলো হলো সার্ভে করায়। সার্ভে মানে কি? সার্ভে মানে জরিপ করা। যেমন একটা এলাকায় কতজন লোক বয়স্ক আছে, কতজন লোক শিশু আছে, কতজন শিক্ষিত, কতজন খুবই বৃদ্ধ, কতজন বৃদ্ধ বাবা মাকে ছেলে মেয়ে দেখে না। এই ধরনের 10টা 20টা 50টা প্রশ্ন যদি উত্তর হ্যাঁ না হ্যাঁ না এরকম যদি আপনার কাছে প্রশ্নগুলো নিয়ে আসে, যে আপনি কি, আপনার এলাকায় কি শিক্ষার হার কম না বেশি, এই সার্ভের উত্তর দিতে গেলে কিন্তু কোনো প্রশ্ন পড়াশোনা করা দরকার নেই। এটা যে কোনো এলাকার যে কোনো কেউই বুঝবে যে আমার এলাকাটা শিক্ষিত, হ্যাঁ বা না। এইভাবে হ্যাঁ না উত্তরের মাধ্যমে, উত্তরটা প্রশ্নই দেওয়া থাকে এমসিকিউ এর মতো, হ্যাঁ না দেওয়ার মাধ্যমে সে একটা সার্ভে করতে পারে, আর সার্ভে করার মাধ্যমে সে ডলার ইনকাম করতে পারে। অনলাইনে বিভিন্ন ধরনের ভাবে সার্ভে ওয়েবসাইট আছে। তারপরে কিছু ওয়েবসাইট আছে ওয়াচিং অ্যাড। তারা আমরা যে দেখেন যে ফেসবুকে বা গুগলে ইউটিউবে যেখানেই কাজ করতে যাই না কেন, সেখানে নানান ধরনের অ্যাড চলে আসে। কিন্তু আমরা এই অ্যাডস গুলো দেখি বা 10 সেকেন্ড 15 সেকেন্ড দেখে কেটে দিই, কিন্তু এখান থেকে কিন্তু কোনো টাকা পাই না। তো এগুলো আনপেইড, তাই পাই না। পেইড সাইট গুলোতে যখন আমরা এগুলো দেখবো তখন আমরা হচ্ছে এখান থেকে টাকা পাবো সেইগুলো। তারপর গেম, গেম অনেকেই খেলে ফোনে, প্লে স্টোর থেকে নামে নামে খেলে, কিন্তু কোন কোন গেম গুলোতে পেইড গেম, যে গেম গুলো খেললে লক্ষ্য পূরণ করতে পারলে সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে হচ্ছে পে করে। তো এই জিনিসগুলা এখানে দেয়া আছে। এরপরে হচ্ছে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড যেগুলো বলেছিলাম, যে ভিডিও মেকিং, কন্টেন্ট রাইটিং, যে কোনো একটা লেখা আমি লিখে দিলাম, একটা সিভি লিখে দিলাম, একটা অ্যাপ্লিকেশন লিখে দিলাম, একটা একাডেমিক রাইটিং লিখে দিলাম, একটা লিগ্যাল ডকুমেন্ট লিখে দিলাম, একটা সার্টিফিকেট বানাই দিলাম, এই ধরনের জিনিসগুলো মাইক্রোসফট 365 এর মধ্যে হেল্প নিয়ে আমরা করতে পারি। কম্পিউটার ট্রেনিং, যেটা আমরা গ্রামের সবাই বলে যে কম্পিউটার ট্রেনিং করছি 3 মাস 6 মাস, এই কম্পিউটার ট্রেনিং তারা যে জিনিসগুলো দেখায় সেই জিনিসগুলোর বেসিক জিনিসটা হলো মাইক্রোসফট, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, ইলাস্ট্রেটর, এই যে পাবলিশিং, জার্নালিজম, এই জিনিসগুলো কিন্তু 365 এর মধ্যে কাভার করে। এর মধ্যে অনেকগুলো সেগমেন্ট আছে। তো মাইক্রোসফট 365 এর দক্ষতাগুলো, কাজগুলো যদি কেউ জানে, যেমন দেখা গেল আমি বললাম, এক্স নামের এক ব্যক্তিকে বললাম আমাকে একটা রেজাল্ট শিট বানাই দেন, অথবা আমাকে একটা স্যালারি শিট বানাই দেন, আমার এখানে 50 জন কর্মী আছে, তাদের মাসিক বেতন 10,000 করে, তাহলে আমাকে টোটাল তাদেরকে কত মান্থলি পে করতে হবে, কবে কোন ডেটে দিতে হবে, এইসব এগুলো বলে আমি এটা কি করতাম, করতে বললাম, স্যালারি শিট বানাই দিতে বললাম। সে আমাকে একটা স্যালারি শিট বানায়, এই কাজটা যদি আমি করতাম হয়তো 2 ঘন্টা লাগতো, কিন্তু আমি আমার 2 ঘন্টা অন্য কাজে ইউজ করে আমি প্রফিট করব। তো আমি এই কাজটা কি করলাম, ওয়াই নামের এক ব্যক্তিকে বললাম আপনি 2 ঘন্টা আমাকে কাজটা করে দিবেন, আমি আপনাকে $1 দিব। তো সে করে দিল, এটাই কিন্তু ফ্রিল্যান্সিং। মানে আমি আমার টাইমটা, যেমন সবার এক্স এর টাইমের গুরুত্ব আর ওয়াই এর টাইমের গুরুত্ব তো এক হবে না, প্রাইম মিনিস্টারের টাইম আর আমার সাধারণ জনগণের টাইম তো এক হবে না, মূল্য তো আলাদা আলাদা। তো এইভাবে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কিন্তু আমরা নিজেরাও এইভাবে অন্যকে হায়ার করে কাজ করাই তাকে ডলার দিয়ে বা টাকা দিয়ে করতে পারি। এখানে অনেকগুলো লিঙ্ক দেয়া আছে, এই লিঙ্ক গুলো আমি যদি সময় পাই, জুমে আবার একটা রেস্ট্রিকশন দেয়া আছে, এই লিঙ্ক গুলো
চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এই লিঙ্ক গুলোতে আপনার এখানে কয়েকটা দেয়া আছে, অনেকগুলো লিঙ্ক এখানে দেওয়া নাই। সো এই লিঙ্ক গুলোতে গিয়ে গিয়ে কাজ আপনি করতে পারবেন, বা আপনার আর্ন করার যে সুযোগগুলো সেগুলো এখানে আছে। এরপরে যেটা আমি বললাম, ইনভেস্টমেন্টের যে বিষয়টা বললাম, তো ইনভেস্টমেন্টের জন্য আমি যেই জিনিসটা, আমি আইএফআইসি ব্যাংকের একটা নীতিমালা এখানে মেনটেন করেছি। এই জিনিসটা আপনারা যদি খুব ভালো করে দেখেন, যে ইনভেস্টমেন্ট, ওই যে আমি শুরুতেই বলছিলাম যে আমার দক্ষতা নাই, আমি কাজ করতে পারি না, আমি মোবাইলই চালাইতে পারি না, টিপতেই পারি না কিভাবে কিভাবে কি করতে হয়, কিন্তু আমার ইনভেস্টমেন্ট করার মতো টাকা আছে। তো সেই টাকাটা দিয়ে আমি কিভাবে নিজেকে বেনিফিটেড করতে পারি। তো সেই জিনিসটা এইখানে একটা দেয়া আছে, এটা হচ্ছে একটা, কি বলবো ওটাকে, তো ইনভেস্টমেন্টের মাধ্যমে এই যে এখানে একটা আমার বন্ড দেয়া আছে। বন্ড মানে হলো একটা কন্ট্রাক্ট, একটা ডিল, যে আমি আপনার সাথে একটা ডিল করলাম, আপনি আমাকে এটা দিবেন, ইন রিটার্নে আমি আপনাকে এটা দিব। তো বর্তমানে বিভিন্ন ব্যাংকের মানে এফডিআর বা ফিক্সেশন রেট হচ্ছে 12, 12 না ঠিক 10, 10.5, 11, কোনো কোনো ব্যাংক হয়তো 11 দেয়। তো এইখানে বন্ডের ক্ষেত্রে আপনাকে প্রফিট রেট দেয়া দেয়া আছে 14%, 17%। এবং বন্ডের নিয়ম অনুযায়ী 5 বছর নিম্নে করতে হয়, 5 বছর মেয়াদে করতে হয়, কিন্তু এখানে দেখেন 1 বা 2 মাস মেয়াদে করার সুযোগ আছে। বন্ডের ক্ষেত্রে টাকা মাসে মাসে চলে আসে, কিন্তু এখানে চাইলে কাস্টমার মাসে 15 দিন পর পরও আনতে পারবে। 15 দিন পর পর তার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে। বন্ডের ক্ষেত্রে একটা সার্টিফিকেট সে পাবে। নিয়ম অনুযায়ী বন্ড কিন্তু ভাঙা যায় না, কিন্তু এইখানে এই বন্ডটা কিন্তু 7 দিনের নোটিশ দিয়ে বন্ডটা ভেঙে ফেলতে পারবে। সেক্ষেত্রে সে কোনো, যে প্রফিটটা সে পেয়ে গেছে ওটা ব্যাক দিতে হবে। এরপরে হচ্ছে এখানে প্ল্যানিং স্কিম দেয়া আছে, যে বন্ডটা আমি কিভাবে করব। মিনিমাম 650 টাকা দিয়ে 1 মাসের মেয়াদের একটা বন্ড যদি করে, তাহলে সে এখানে কত 14% হারে যা আসে তা সে পাবে 15 দিন পর পর, বা ম্যাক্সিমাম 6,500। আর এখানেটা আছে 13,000 এবং 26,000, এখানেটা হলো 17%। ভিআইপি প্ল্যানের ক্ষেত্রে 17%। আর স্কিম থ্রিতে যেটা দেওয়া আছে পার্চেসিং টাইপ, যেটা ওয়ান টাইম পার্চেস করবে, যেটা নন রিফান্ডেবল। ধরেন আপনি 500 টাকা দিয়ে একটা প্ল্যান পার্চেস করলেন, আপনি হচ্ছে 20 সপ্তাহ ধরে বা প্রতি সপ্তাহে 35 টাকা করে পাবেন। 20 সপ্তাহ, তাহলে 35 টাকা যদি প্রতি সপ্তাহে পাই, তাহলে 20 সপ্তাহে আমি পাইতেছি কত, 700 টাকা। তাহলে আমি 500 টাকা ইনভেস্ট করে 700 টাকা পাইতেছি। সো এখানে দেখেন খুব অল্প অ্যামাউন্ট দিয়ে 20 সপ্তাহের মধ্যে আমি আমার একটা রিস্ক ফ্রি একটা হচ্ছে বন্ড পার্চেস এর মাধ্যমে আমি একটা প্রফিটে নিজেকে নিয়ে যেতে পারতেছি। তো এই এই মাধ্যমগুলোতে আপনি হচ্ছে বন্ড পার্চেস, রিসিভিং ফান্ডিং, টেন্ডার রিসিভার, এই পার্চেস গুলোর মাধ্যমে হয়ে যায়। তো এই বন্ডটা হচ্ছে ইনিশিয়েট করেছি আমি। তো ডিল যদি করতে হয় আমার সাথে আপনারা করবেন। তো এই ডিটেলস এখানে আরো পরে আমাকে ইনবক্স করলে আমি আপনাকে আরো ডিটেলস আপনাদের জানাই দিব, এখানে ইনশর্টে দেওয়া আছে। তো এবার আনমিউট করেন, যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে বলেন, শুনি। প্রশ্ন আছে কারো কোনো? স্যার, এই যে আপনি যে ভাই কি বন্ডের অবস্থা? ব্যাপারে বললেন, হ্যাঁ, হ্যাঁ। স্যার আপনি যে বন্ডের ব্যাপারে বললেন, এটা স্যার, উম, 7 দিনের ভিতরে যে নোটিশ, এটা কিভাবে স্যার করতে লাগবে নোটিশটা? বন্ড তো সাধারণত হচ্ছে ক্লোজ করা যায় না, বন্ডের যে মেয়াদ সেই মেয়াদ কমপ্লিট করার পরে। কিন্তু এইখানে এই সুযোগটা দেওয়া হয়েছে, কারণ এই বন্ডটা হচ্ছে রিটেল পার্সনদেরকে খোঁজে, মানে সর্বনিম্ন 650 টাকা দিয়ে বন্ড তো চিন্তাই করা যায় না, যেখানে 50,000, 1 লাখ থেকে স্টার্ট হয়, 50,000, 1 লাখ। তো এখানে 7 দিনের যে নোটিশটা, এটা কাস্টমারের সুবিধার জন্য, যে কাস্টমার হঠাৎ করে টাকাটা লেগে যেতে পারে, সেক্ষেত্রে সে কি করবে, তার সে 7 দিনের আগে, অর্থাৎ তাকে অথরিটিকে জানাতে হবে যে আমি আমার বন্ডটা ভেঙে ফেলতে চাচ্ছি। তো এই এটা জানানোর 7 দিন পর সে টাকাটা নিতে পারবে। এইটা হলো 7 ডেজ নোটিস। স্যার, 7 দিনের আগে কিছু করা যাইব না নাকি?
নর্মালি তো ভাঙাই যায় না, বাট এখানে একটা অপশন রাখা হইলো রিজার্ভেশন, 7 দিন, 7 দিন পরে সে পাবে আর কি, বলার 7 দিন পর ভাঙতে ও পারবে। আচ্ছা। আর প্রশ্ন, কোনো জিজ্ঞাসা? আচ্ছা, যদি আপনাদের আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি কি মার্কেট প্লেস গুলোতে একটু নিয়ে দিক দেখাই যে আসলে কোন কোন মার্কেট প্লেস গুলোতে কিভাবে কাজ করতে হয়। যেমন এইখানে আমি একটা দেখাই, একটা সাইডে আমি চলে আসছি। এখানে এই যে আমার যে টাস্ক গুলা দিয়েছিল আমাকে 6টা, 3 3 6, আর এখানে একটা 7, এই 7টা কাজ আমি কিন্তু করছি। তা আমার ডলার হয়েছে কত? 50.66 ডলার। এই কাজটা করতে এই কাজটা করতে আমাকে আধা মিনিট বা 2 মিনিট, 2 মিনিট টাইম লাগে। 2 মিনিট টাইমের মধ্যে অ্যাভারেজে আমি 4.5 থেকে 5 ডলার মতো আর্ন করতে পারি। তো এটা আমার লাস্ট 7 থেকে 10 দিনের ইনকাম। হুম। তো এরকমের শত শত আছে যে আপনারা সেইগুলোর মাধ্যমে এই কাজগুলো করতে পারবেন। তারপরে lead, এইখানে একটা সফটওয়্যার মানে সাইট আছে, এখান থেকে করতে পারবেন। আর অ্যাডভার্টাইজিং, যেটা আমি বললাম যে অন্যের একটা কাজকে আমি মার্কেটিং করে দিব অনলাইনে, এইটা হলো অ্যাড্রেসটা, এই সাইটের মাধ্যমে সেই কাজটা করে। এই কাজটা হলো যে আমি অন্যের একটা কাজ আমি হচ্ছে মার্কেটিং করব অনলাইন, বিভিন্ন জায়গায় শেয়ার টেয়ার করবো। তো ওই লিঙ্কে যে যতবার মানুষ ভিজিট করবে ততবার আমার অ্যাকাউন্টে ডলার যোগ হতে পারে। এটা হলো অ্যাডভার্টাইজিং রিলেটেড। তারপর হলো আপওয়ার্ক। আপওয়ার্কটা হচ্ছে সব থেকে মানে জনপ্রিয় একটা সাইট। এই সাইটে অ্যাকাউন্ট করতে হয়। তো এর জন্য আমি প্রত্যেকটা ডিটেলস, তো আজকে জাস্ট একটা ধারণা দিচ্ছি যে কিভাবে কোন মাধ্যমে এগুলো করা যায়। এই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে ক্লাস আছে। যারা হচ্ছে ক্লাস করতে চায় বা শিখতে চায় তাদেরকে নিয়ে আমি আমার ক্লাস শিডিউলের মধ্যে তাদেরকে ইন করাই দিব, সেখান থেকে তারা শিখে নিয়ে তারপরে, কারণ প্রশিক্ষণ ছাড়া তো খালি হাতে মাঠে নেমে তো কোনো লাভ নাই। প্রশিক্ষণ নিয়ে গেলে তখন আপনার আর্ন করার স্কোপ আছে। তো এই অ্যাকাউন্টস একটা আমার এখানে করা আছে, এটা নেই, তাহলে হচ্ছে এইখানে আমি দেখাবো যে একটা কাজ কিভাবে নিতে হয়, আর অফার গুলা কিভাবে আমরা এখানে আপওয়ার্কে পাই। এই যে এখানে কি লিখছে, নিড এ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফর প্রজেক্ট, কত ডলার বাজেট? $10। তো আমি এই যে এখন যে ক্লাসটা করতেছি এখানে কিন্তু আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কিন্তু এই এতক্ষণ ক্লাসটা নিলাম। তো আমার তো পাওয়ার পয়েন্ট, এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের এক্সপার্টাইজ আমি, তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে কি করব? ক্লিক করব যে আমি এই $10 বিনিময়ে আমি আপনার এই কাজটা করে দিব। তো আমি যে তার এই কাজটা পারি, সেই জন্য আমাকে কি একটা প্রপোজাল সাবমিট করতে হবে এখানে। গেল, দেখাচ্ছে না কেন? তো এই যে অ্যাপ্লাই নাও করলাম। অ্যাপ্লাই নাও করার পরে আমার এখানে এটা কি করতে হবে, সাবমিট প্রপোজাল। প্রপোজালটা কি? তাকে বলতে হবে অ্যাড্রেস করে যে স্যার আমি আপনার যে অফারটা দিয়েছেন আমি সেই অফারটার জন্য এলিজিবল, আমার এই বিষয়ে এক্সপার্টাইজ আছে, আমি এই কাজটা ভালোভাবে করতে পারবো এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে ডেলিভারি দিতে পারবো। এইভাবে একটা কভার লেটার এখানে লিখতে হবে। লিখে তারপরে হচ্ছে এখানে ফাইলে আপলোড করতে হবে, যদি এক্সপিরিয়েন্স থাকে এই ধরনের কাজের তাহলে ওগুলো আপলোড করে তারপরে এইখানে সাবমিট প্রপোজাল দিতে হবে। তো যখনই কাজ সাবমিট করে দিব, এখন দেখা গেছে এখানে তো সাবমিট আরো হাজার হাজার শত শত মানুষে করবে, কাকে দিবে কাজটা সে। তো এটা তার মানে প্রত্যেকটা মানুষের কোয়ালিটি যোগ্যতার উপর নির্ভর করে কাকে কাজটা সে পাবে কিনা। তো ওইভাবে করে হচ্ছে কাজটা পেয়ে গেলে সে কাজটা যখনই শেষ হবে ডেলিভার দেওয়ার পরে, এই কাজ ডেলিভার আবার এখানে ডেলিভারি ওয়ার্ক আমি কি কি কাজ করেছি, অ্যাক্টিভ কন্ট্রাক্ট, সেখানে এখানে দেখায় যে এই কাজগুলো আমি ডেলিভার করছি, তো ওইগুলো পেমেন্ট আমি চাইতে পারি। এরপরে আর আর যে একটা বিষয় দেখাতে চাচ্ছি যে আমার বন্ড যে আমি কিভাবে কিনবো।
যদি কিনি তাহলে আমার বন্ড আমি কিভাবে কিনবো? এটা অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করে তারপর হচ্ছে বন্ডটা কেনা যাবে। এই ফর্মের মধ্যে সব ডিটেলস দেওয়া আছে এবং লিগ্যাল ডকুমেন্ট সবকিছুই অ্যাজ ইউজুয়াল প্রোভাইড করা হবে। তারপর হচ্ছে সার্টিফিকেটও দেওয়া হবে। সার্টিফিকেটটা হচ্ছে এইটা হলো একটা সার্টিফিকেট। এখানে একটা ডেমো সার্টিফিকেট দেওয়া আছে। এই সার্টিফিকেটটা, এই ডিটেলস এখানে দেওয়া আছে যে এই আমি এই বন্ডটা করবে করতে পারবো, সে ভাঙতে পারবো, কি পাবো না পাবো, কিভাবে টাকা দিব, কিভাবে টাকা রিসিভ করব, কি সুযোগ সুবিধা, সব ডিটেলস এই সার্টিফিকেটের মধ্যে আছে। যারা যারা বন্ড কিনবে তাদেরকে এই সার্টিফিকেটটা দেওয়া হবে এবং এই সার্টিফিকেটটা হলো লিগালি শো করা যাবে। ঠিক আছে? লিগালি শো করলে তখন আইনি যে কোনো ধরনের সাপোর্ট আপনাকে পেতে সাহায্য করবে এই সার্টিফিকেট। এই বন্ড নিয়ে ইনভেস্টমেন্ট আজকে যে বিষয়গুলো নিয়ে বললাম তার মধ্যে ম্যাক্সিমামই ছিল যে হচ্ছে আপনার অনলাইন আর্ন কয়েকভাবে করা যায়। একটা হলো নিজের এক্সপার্টাইজ স্কিল শেয়ার করার মাধ্যমে। আর একটা হলো যখন আমি কোনো আমার স্কিলই নাই, আমি কিছুই জানি না, বাট আমার এর টাকা আছে, আমি ইনভেস্টমেন্টের মাধ্যমেও ইনকাম করতে পারবো। আর একটা হলো অ্যাডভার্টাইজিং, মার্কেটিং। তো অ্যাডভার্টাইজিং মার্কেটিং এর সাহায্যে আমি ইনকাম করতে পারবো। এই ছিল ইনস অ্যান্ড আউট, সংক্ষেপে বলার চেষ্টা করলাম। ডিটেলসে যখন এই প্রত্যেকটা বিষয় নিয়ে যখন ক্লাস থাকবে তখন ডিটেলসে আমরা শিখব। তো আর যদি কারো কোনো প্রশ্ন বা কিছু জিজ্ঞাসা করার না থাকে তাহলে আমরা বিদায় নিব। আচ্ছা স্যার, হ্যাঁ, বলো। এই করছে আমরা যে এগুলা কাজগুলো শুরু করব, শুরু করার আগে কি লিংকের মাধ্যমে কি কাজগুলো দিবেন আমাদের? এই কাজগুলা গ্রুপে তো আপডেট দিবই। আর তাছাড়া যারা হচ্ছে মানে আমার এখানে দুই ধরনের কাজ হবে, একটা পেইড একটা আনপেইড। পেইড গ্রুপে যারা থাকবে তাদেরকে হচ্ছে ইনকাম হাতে আনা পর্যন্ত তার সাথে আমি লেগে থাকবো, মানে তার কোচ মেন্টর সাপোর্টার যা বলি। আর আনপেইড যেটা, সেটা আমি জাস্ট কনসেপ্ট শেয়ার করব, ধারণা দিব, কিন্তু অর্জন করার দায়িত্ব থাকবে প্রত্যেক ব্যক্তির নিজের। আমি একটা জিনিস শিখেছি, এই জিনিসটা হয়তো আমি জানাতে পারি, তথ্য শেয়ার করতে পারি, কিন্তু তাকে স্বাবলম্বী করার জন্য সর্বোচ্চ চেষ্টা তো আমার দায়িত্ব না। আমি যদি তার মেন্টর হই সেক্ষেত্রে আমি তার দায়িত্ব নিব। তো মেন্টর হতে গেলে পেইড গ্রুপে জয়েন করতে হবে আর কি। আর আনপেইড গ্রুপে আমি জাস্ট কনসেপ্ট শেয়ার করবো যে এইভাবে এভাবে ইনকাম করা যাবে, ওইভাবে করা যাবে, এইভাবে করা যাবে, মানে নলেজ শেয়ার এক কথায়। ঠিক আছে? তো জি গ্রুপে স্যার। আপডেট পাওয়া যাবে যে কোনো কিছু। আর আরো ডিটেলস কিছু জানার বা বলার থাকলে ইনবক্সে নক দিতে পারেন আপনারা, সেখানে আমি আপনাকে ডিটেলসে বলে দিচ্ছি। ঠিক আছে, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার।